আর আপনারা যারা মুজিব সৈনিক হিসেবে নিজেদেরকে পরিচয় করিয়ে দিতে চাচ্ছেন, আপনাদেরকে শুধু মনে করিয়ে দেই, আপনাদের পরিবার আছে, আপনাদের বাচ্চা কাচ্চা আছে, মা বাবা আছে, রাস্তায় ধরতে না পারলে বাড়ি থেকে তুলে নিয়ে আসবো। লীগকে কখনোই বাংলাদেশের মাটিতে দাঁড়াতে দেওয়া হবে না। আমাদের একটু দেখার ইচ্ছে যে শেখ হাসিনার মৃত্যুটা কতটা ভয়ঙ্কর হয়, তাকে দেশে ফিরিয়ে আনা হোক। আমরা শুধু লাইভ দেখতে চাই যে ফেরাউনের মৃত্যুটা কত ভয়ঙ্কর হয়। আসলে কি হচ্ছে কি হবে আপনারাও দেখেছেন, আমরাও দেখতেছি। লীগ বলতে কাউকে রাস্তায় পাওয়া যায় নাই, দুই চারটা ককটেল নিক্ষেপ করছে, দুই একটা বাসে আগুন দিছে। এটা হলো টুকাই লীগ, আঠাখোর লীগ যারা আছে এরা করেছে। আর ভবিষ্যতে যে কিছু হবে না সেটা আপনাদেরকে নিশ্চিত করি এই কারণেই যে শেখ হাসিনা গত 1.5 মাস আগেই প্যারালাইসিস হয়ে গেছে এবং শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাটা এতটাই ক্ষীণ হয়ে গেছে যে বিদেশ থেকে আদেশ দিতে হয়। দেশে যারা সমন্বয় করে, জেলা পর্যায়ের নেতা, উপজেলা পর্যায়ের নেতা, এমনকি ইউনিয়ন পর্যায়ের, ওয়ার্ড পর্যায়ের নেতাগুলো খালে বিলে লুকায় আছে, তারা কিছু টাকা পয়সা দিচ্ছে, 200-500 টাকা দিচ্ছে, টুকাইরা এসে 2টা ককটেল মারতেছে। আপনাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দেই যে আগামীতে যে নির্বাচনটা হবে, এই নির্বাচনের ভোট ব্যাংকে কাজে লাগাতে যাচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো এবং ওনরা কথা দিচ্ছে যে আপনাদের যত মামলা আছে তুলে নিব, আপনাদেরকে নিরাপত্তার চাদরে ঢেকে দিব। ঠিক আপনাদের মাধ্যমে তাদেরকে আমরা একটা কথা দিয়ে রাখি, তারা ভোট দিবে ঠিকই, তারা টিপসই দিবে ঠিকই, যখনই তারা ভোট কেন্দ্র থেকে বেরোবে তাদের পিঠের চামড়া তুলে নিব। এই কথাটাও আপনাদের মাধ্যমে তাদেরকে জানিয়ে দিলাম। লীগকে কখনোই বাংলাদেশের মাটিতে দাঁড়াতে দেওয়া হবে না। আপনারা আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমরা তো গত 3 দিন মাঠে ছিলাম না, যখন দেখলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আপনারা ককটেলবাজি করার চেষ্টা করতেছেন, আমাদেরকে রাস্তায় চলে আসতে হয়েছে। আমরা যখন রাস্তায় চলে আসবো, আমাদের ধৈর্যের পরীক্ষা নিতে যাবেন, তখন আমরা কিন্তু 32 থেকে আমরা কিন্তু টুঙ্গিপাড়ার দিকে চলে যাব। আর আমরা যখন টুঙ্গিপাড়া মার্চ করব বুলডোজার নিয়ে, তখন আপনারা শুধু কান্না করা ছাড়া, দূর থেকে দেখা ছাড়া আর কিছুই করতে পারবেন না। শান্তিতে আছেন, শান্তিতে থাকেন। শুধু শুধু সাধারণ মানুষের ভীতি সৃষ্টি করা, আতঙ্ক তৈরি করা, একজন মানুষকে আপনারা গাড়িতে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে মেরেছেন, এর বিচারটা যখন আমরা করতে যাব তখন তো আপনারা আবার মব বলে চালিয়ে দিবেন। আপনারা 2024 সালে এই বাংলাদেশের মানুষ আপনাদেরকে ধুয়ে মুছে দিয়েছে। 2000 শহীদের রক্তের দাগ এখনো মুছে যায় না। আপনারা কিভাবে ভাবলেন যে আপনাদেরকে আবার দেশে এসে আপনারা নেতৃত্ব দিবেন? বাংলাদেশে যথেষ্ট নেতৃত্বের জায়গা তৈরি হয়ে গেছে, মানুষের মনে স্বস্তির জায়গাটা তৈরি হয়ে গেছে। আপনারা অশান্তি তৈরি করবেন না। অশান্তি করার চেষ্টা করলে বিয়ের আগেই আপনাদের ছাড়াছাড়ি হয়ে যাবে। আপনাদের কিন্তু এখনো বাংলাদেশের মানুষ ঠিকঠাক ভাবে নিতে পারে নাই। আপনারা দেখতেছেন জনগণের স্বতঃস্ফূর্ত যে চলাফেরাটা দেখতেছেন, গাড়ি ঘোড়া চলাফেরা দেখতেছেন, এতে আওয়ামী লীগের খুশি হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। এটা হলো আমাদের দেশীয় বিচারিক যে প্রক্রিয়াটা আছে, বিচার প্রক্রিয়া তার নিজস্ব গতিতে চলবে। আমরা চাচ্ছি যে আল্লাহর বিচারটা কেমন হয় সেটা দেখার জন্য। এখানে হয়তো শেখ হাসিনার ফাঁসি হবে, যাবজ্জীবন হবে, দেখার জন্য। এখানে হয়তো শেখ হাসিনার ফাঁসি হবে, যাবজ্জীবন হবে, এই বিচারের উপর আমাদের আসলে আস্থা নাই, ভরসা নাই। আমরা এই বিচারটা দেখতে চাই চাই না, এর মাঝামাঝি আছি। যে হাজার হাজার মানুষকে খুন করেছে, গুম করেছে, শত শত মায়ের বুক খালি করেছে, আল্লাহর কাছে যখন আমরা বিচার দিয়ে কান্নাকাটি করছিলাম, আমাদের একটু দেখার ইচ্ছে যে শেখ হাসিনার মৃত্যুটা কতটা ভয়ঙ্কর হয়, তাকে দেশে ফিরিয়ে আনা হোক। আমরা শুধু লাইভ দেখতে চাই যে ফেরাউনের মৃত্যুটা কত ভয়ঙ্কর হয়। আপনারা গুজব ছড়াতে থাকেন। মানুষ তো এখন সচেতন হয়ে গেছে। আপনি কি 71-কে আর 24-কে মানুষকে একভাবে মাপতে পারবেন? মানুষ এখন সচেতন হয়ে গেছে। এখন গুজব ছাড়া লাভ নাই। আপনি যখনই গুজব ছড়াইতে যাবেন, 1 ঘন্টার ভিতর ফ্যাক্ট চেক হয়ে যাবে, আধা ঘন্টার ভিতর ফ্যাক্ট চেক করে ফেলবে যে না এটা আসলে গুজব ছিল নাকি সত্যি ছিল। বলো এসব গুজব টুজব ছড়ায় 2-4টা টুকাইকে দিয়ে 2-4টা ওই ককটেলবাজি করাই আপনাদের ক্ষমতায় আসার স্বপ্ন দেখে লাভ নাই। আগামী 5 বছরের ভিতর আওয়ামী লীগের উপর পর্যায়ের 500 নেতা মারা যাবে, আরো 1000 অসুস্থ হয়ে যাবে, আওয়ামী লীগের নেতৃত্ব শূন্যতা তৈরি হয়ে যাবে। আগামী 50 বছরে আওয়ামী লীগের ক্ষমতায় আসতে পারবে না। বরং যারা একটু জীবনের ঝুঁকি নিতে চাচ্ছেন, আপনারা যারা মুজিব সৈনিক হিসেবে নিজেদেরকে পরিচয় করিয়ে দিতে চাচ্ছেন, আপনাদেরকে শুধু মনে করিয়ে দেই, আপনাদের পরিবার আছে, আপনাদের বাচ্চা কাচ্চা আছে, মা বাবা আছে, রাস্তায় ধরতে না। এটার নাম হলো অটিস্টিক জয়। আর যদি টিটপটাং হয়ে যায় তাহলে আমাদের জানার ইচ্ছা তার কি কবর হয়েছে নাকি চিন্তায় তুলছে। কি পরিমাণ নির্লজ্জ, বেশরম, বেহায়া একটা পার্টি হলে তার শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত যে এই দগদগে গণহত্যাটা তারা করেছে, অনুশোচনা নাই, বিচার নাই। এখনো তারা আবার বাংলাদেশের মানুষকে লকডাউনের ভয় দেখায়। প্রথমত আমাদের এটা একটা কালেকটিভ ফেলিওর বাংলাদেশে।
যে আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ মিলে যেরকম জুলাই গণঅভ্যুত্থান করে এখানে আওয়ামী লীগের পতন খুব ছোট ব্যাপার, আমরা ঐতিহাসিকভাবে এখানে দিল্লির মসনদের পতন ঘটিয়েছি। সেই দিল্লির মসনদের পতন ঘটানোর পরে এখানে ঢাকার সরকার প্রতিষ্ঠা করতে পারি নাই। এই যে ঢাকার সরকার প্রতিষ্ঠা করতে না পারার যে বেদনা, তার ফলে এখন এই 1.5 বছর পরে জনগণকে রাত জেগে খুনি লীগের লকডাউনের পাহারা দিতে হয়। যদিও এইটা আসলে আপনারা জানেন যে এই যে খুনি লীগ, এই যে মিছিল কারওয়ান বাজারে বলে জয়, যাত্রাবাড়ি গিয়ে বলে বাংলা, মানে আপনি ভাবেন এটা আমাদের সবার শিক্ষণীয় আছে। আজকে আমরাও আল্লাহর কাছে দোয়া করি যে আমাদের মধ্যে কোনো অধ্যত্ব চলে না আসে। দেখেন আমরা নিজের আস্তে আস্তে গল্প করতেছিলাম যে ছাত্রলীগের আমাদের পার্থক্য কোথায়। তাদের হাতেও লাঠি ছিল, আমাদের হাতেও লাঠি, তো তাদের মাথায় হেলমেট ছিল, আমাদের হাতে এটা নাই। পার্থক্যটা হলো তারা ছিল জালেম, তারা এই শক্তি ব্যবহার করে বাংলাদেশের মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, ধর্ষণ করেছে, দেশের প্রতিটা ইঞ্চিকে কেজি ধরে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। আর আমরা আপামর জনসাধারণ একটা লাঠি নিয়ে, হেলমেট তো নাই, আমাদের কাছে তো বন্দুক নাই, পিস্তল নাই, আমরা সেই দিল্লির দাসত্ব থেকে বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়বার জন্য রাজপথ সমস্ত মানুষ আজকে পাহারা দিচ্ছে। এই হলো আমাদের পার্থক্য। সুতরাং বন্ধুরা, আপনাদের মাধ্যমে বলতে চাই, ইতিমধ্যে আমি দেখলাম যে আওয়ামী লীগের অনেক পেজ থেকে, আপনারা দেখেছেন গতকালকে শেখ হাসিনার পেজ থেকে ইনকিলাব মঞ্চের কথা বলা হচ্ছে, সজীব ওয়াজেদ জয়, এটার নাম বলা ঠিক নেই, এটার নাম হলো অটিস্টিক জয়। এই যে নাম দিচ্ছে এটা একটা, আমার ধারণা ওর মায় বাইচে নাই, কারণ সে কথায় কথায় যেরকম আপনারা দেখছেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল 15 বছর ধরে যেই রিয়াকশনটা দেওয়ার কথা ইউনিয়ন পরিষদের একজন মেম্বার নিরও যে রিয়াকশন দিয়ে ঘাটে না, সেটা হাসিনা দিত। এখন দেশে এত ঘটনা ঘটে যাইতেছে কিন্তু সে ভিডিও কলেও আসে না, প্রকাশ্য আসে না। আমার ধারণা সে আছে কিনা এইটা প্রমাণ করার জন্য তার একবার ভিডিও কলে আসা উচিত। আর যদি টিটপটাং হয়ে যায় তাহলে আমাদের জানার ইচ্ছা তার কি কবর হয়েছে নাকি চিতায় তুলছে। অনেকেই তারে বলে যে তার মৃত্যু কামনা করি, আমরা একদম মনে প্রাণে বলি আমরা হাসিনার এত দ্রুত মৃত্যু চাই না। অন্তত প্রথমত আল্লাহর কাছে প্রার্থনা করি সে 100 বছর বাঁচুক, এবং সে গত 15 বছরে বাংলাদেশের যত সন্তানকে এতিম করেছে, যত বাবা মার বুক খালি করেছে, গণহত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, আয়নাঘর করেছে, দেশের প্রতিটা ইঞ্চি তার ক্ষমতার জন্য দিল্লির কাছে কেজি ধরে বিক্রি করে দিয়েছে। আগামী 20 বছর আল্লাহ তাআলা প্রত্যেকটা সেকেন্ড মিনিট তার অন্তরে সেই জাহান্নামের যন্ত্রণা দিক। সে জাহান্নামের, আমি তো চাই তার সামনে তার সন্তান সজীব ওয়াজেদ জয়কে ফায়ার করে চক্ষুটা খুলে হাতে পড়ুক, সে দেখুক সন্তানের চক্ষু উপড়ে ফেললে মায়ের অন্তরে কি রক্তক্ষরণ হয়, তার ভাই, তার বোন। এবং আমার এখনো কিছু অংশ দেখি তারা জয় বাংলা বলে নামে। ভাই, মানুষের ন্যূনতম একটা হিউম্যান ডিগনিটি থাকা উচিত। যেই দলের প্রধান মানে কেমন মকারি দেখেন, বলে তার জাতির পিতা বঙ্গবন্ধু, আর এখন বললে তো খারাপ শোনা যাবে, তাও আপা কাম্মা যেটাই বলুক শেখ হাসিনারে। একটা দলীয় নেতা কর্মীরা না বইলে সে হেলিকপ্টারে নিজের বইনেরা নিয়ে পালাইছে। এটা সে নেতৃত্ব বেগম খালেদা জিয়া, দেশপ্রেমী, সন্তানদের সামনে নিয়ে 111 সময় বলছে যে আপনি খালি দস্তখত দেন যে আর দেশে রাজনীতি করবেন না, 2 সন্তান সহ চলে যান। টুকুকে হারাইছে। তারেক রহমান আমার খুব মনে আছে, এখানে পিজি হসপিটালে আমরা তখন ছোট, 111 এর পর যখন তার পিজি হসপিটালে আনছে, ঘাট দাঁড় করাইতে পারে না, বেগম জিয়া দৌড়ে আসছে দেখতে, মার কোলে মাথা রাখতে পারে না। এই ভদ্র মহিলার আল্লাহ কি দেশপ্রেম দিয়ে বানাইছে দেখেন, সে দেশ ছাড়ে নাই, সে বলছে বাংলাদেশ ছাড়া আমার আর কোনো জায়গা নাই। আওয়ামী লীগের, খুনি লীগের, জঙ্গি লীগের জন্ম ভারতে, তাদের মৃত্যু ভারতে।